নিজেদের অধিকার আদায় ও দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের 15তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিম বর্ধমানের আসানসোলের রবীন্দ্র ভবনে 27 ডিসেম্বর থেকে 3 দিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইতিমধ্যেই রাজ্য জুড়ে সংগঠনের বিভিন্ন ইউনিট সম্মেলন নিয়ে প্রচার চালাচ্ছে। সম্মেলনকে সাফল্য করার লক্ষ্যে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের দুর্গাপুর ইউনিটের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলে পা মেলান ইউনিটের সাধারণ সম্পাদক দুর্গাশঙ্কর রায় সহ ইউনিটের সকল সদস্যরা। মিছিলটি দুর্গাপুর আদালত চত্বর থেকে শুরু হয়ে সিটি সেন্টার চত্বর পরিক্রমা করে পুনরায় দুর্গাপুর আদালত চত্বরে এসে শেষ হয়। আসন্ন রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে আগামী 3 বছরের জন্য রাজ্য কমিটি গঠন হওয়ার কথা জানান দুর্গাপুর ইউনিটের সাধারণ সম্পাদক। রাজ্য সম্মেলনের জন্য রাজ্য সম্মেলনের সাফল্যের জন্য আজকে আমরা এই মহামিছিল শুরু করেছি। যেটা হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল ইউনিট দায়িত্ব নিয়েছেন। আসানসোলে রবীন্দ্র ভবনে 27, 28, 29 ডিসেম্বর এই রাজ্য সম্মেলন হবে। এই রাজ্য সম্মেলন আমাদের হচ্ছে 30স্তর ইউনিয়ন। আমাদের প্রথম ইউনিটের সম্মেলন হয়, তারপর জেলায় সম্মেলন, তারপর রাজ্য সম্মেলন। এই রাজ্য সম্মেলনে আমাদের প্রতিনিধি আসবে প্রত্যেকটা ইউনিট থেকে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিট যত আদালত আছে সেই আদালত থেকে প্রতিনিধি আসবে এবং আমাদের কিছু দাবি দাবা নিয়ে আলোচনা হবে এবং উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের আইনমন্ত্রী মাননীয় মলয় ঘটক মহাশয় এবং আমাদের সংসদ আসানসোলের সংসদ শত্রুঘ্ন সিনহা মহাশয়। আমাদের দাবি দাবা ওনাদের কাছে তুলে ধরব। আগামী দিনে আমরা যেগুলো পাইনি সেই সব যাতে আমরা আগামী দিনে পাই, সেই কারণেই আমাদের এই রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে আবার নতুন রাজ্যের মেম্বার তৈরি হবে, যারা নতুন কমিটি তৈরি হবে। এরপর আমাদের যেরকম চলছে 3 বছর অন্তর এই সম্মেলন। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।